সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। তাহলে সরল সুদ জানার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্মস জানতে হবে। কি কি? প্রথম হলো আসল বা মূলধন, ইংরেজিতে প্রিন্সিপাল, অর্থাৎ যে অর্থ ধার দেওয়া হয় বা ধার নেওয়া হয়, অর্থাৎ যে অর্থটাকে কাউকে ধার দেওয়া হয় বা কেউ যে অর্থটা ধার নেয় সেটাকে বলা হয় মূলধন বা প্রিন্সিপাল। সেকেন্ড টার্ম কি? সময় অর্থাৎ টাইম, যত সময়ের জন্য সেই অর্থটা ধার দেওয়া হয়। থার্ড কি? সুদের হার, মিন্স রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যেমন ধরো বার্ষিক সুদ 9%, মানে সুদ সাধারণত বছরের হিসাবে হয়, সেই জন্য বার্ষিক কথাটা থাকে এবং বার্ষিক সুদ অ্যাজ এক্সাম্পল 9%, এটাকে বলা হয় সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। এরপর আসছে সুদ অর্থাৎ ইন্টারেস্ট, অর্থ ধার নেওয়ার ফলে যে অতিরিক্ত পরিমাণ অর্থ ধার দাতাকে দিতে হয়, অর্থাৎ কেউ যদি 100 টাকা ধার নেয় এবং সে যখন টাকাটা ফিরিয়ে দেবে কিছু সময় পর তাকে দিতে হবে 120 টাকা, তাহলে তাকে 20 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। এই 20 টাকাটা কি বলা হয়? সুদ বা ইন্টারেস্ট। তারপরে কি? সুদ আসল, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এটাকে অ্যামাউন্ট বলা হয়, ইংরেজিতে লেখা হয় এই দিয়ে, আসল প্লাস মোট সুদ, যে সুদ হচ্ছে সেই টাকাটা প্লাস আসল, অর্থাৎ আসল যদি এখানে 100 টাকা হয় প্লাস 20 টাকা সুদ, তাহলে সুদ আসল কত হচ্ছে? 120 টাকা। এবার চলে আসি মূল সূত্রে। তাহলে যে সূত্রটা আমাদের জানতে হবে কি না, সুদ সমান সমান মূলধন ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100, অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট বাই 100। আই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। আই মানে ইন্টারেস্ট অর্থাৎ সুদ, সুদাসল সমান সমান, সুদাসলটাকে অ্যামাউন্ট বলা হয়, তাহলে সুদাসল ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। তাহলে সূত্রটা কি ছিল? আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে প্রথম এক্সাম্পল চলে আসি। কি বলছে? আমি বার্ষিক 4% সরল সুদের হারে যদি ব্যাংকে 1200 টাকা জমা রাখি তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো? তাহলে প্রিন্সিপাল বা আসল কত টাকা? 1200 টাকা, তাহলে পি ইজ ইকুয়াল টু 1200 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? 4%, তাহলে আর ইজ ইকুয়াল টু 4%। কত সময়ের জন্য? 1 বছর, তাহলে টি ইজ ইকুয়াল টু 1। আমাদের বার করতে হবে কি না, কত টাকা সুদ পাবো, তাহলে আই ইজ ইকুয়াল টু বার করতে হবে। তাহলে আমরা সূত্র জানি, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে পি এখানে কত? 1200, টি কত? 1 বছর 1, আর রেট অফ ইন্টারেস্ট 4%, 4 বাই 100, তাহলে 0 0 কাটছে, 4 12 48 টাকা। তাহলে 1200 টাকার 1 বছরে 4% সরল সুদে সুদ পাওয়া যাবে কত? 48 টাকা। এবার চলে আসি দ্বিতীয় এক্সাম্পল। শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল হিসাব করে লিখি। অর্থাৎ কত টাকা সুদ পেয়েছে? 45 টাকা, তাহলে ইন্টারেস্ট কত? 45 টাকা। কত সময়ের জন্য রেখেছিল? 1 বছরের জন্য, তাহলে টাইম টি ইজ ইকুয়াল টু 1 বছর। সরল সুদের হার কত ছিল? তাহলে রেট 5%। আমাদের কি বার করতে হবে? আসল অর্থাৎ প্রিন্সিপাল, সে কত টাকা ব্যাংকে রেখেছিল। তাহলে সূত্র সেম, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখন আমাদের কি বার করতে হবে? পি বার করতে হবে। তাহলে 100 ইন্টু আই ইজ ইকুয়াল টু কী হয়? পি ইন্টু টি ইন্টু আর। তাহলে আমাদের পি বার করতে হবে, তাহলে পি ইজ ইকুয়াল টু কী আসছে? 100 ইন্টু আই বাই টি ইন্টু আর, অর্থাৎ তাহলে 100, আই কত? 45 বাই টি কত? 1, আর কত? 5%, তাহলে 5 9 45, 9 100 900 টাকা। তাহলে তার প্রিন্সিপাল বা মূলধন কত ছিল? 900 টাকা।
চলে আসি তৃতীয় এক্সাম্পল। রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে বার্ষিক 10% সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তিনি মোট কত টাকা সুদ ও সুদাসল দেবেন হিসাব করে লিখি। তাহলে প্রিন্সিপাল কত, সে কত টাকা ধার নিয়েছে? 750 টাকা। টাইম কত সময়ের জন্য? 3 বছর। সরল সুদের হার কত? রেট অফ ইন্টারেস্ট 10%। আমাদের বার করতে হবে কি? আই, অর্থাৎ ইন্টারেস্ট, কত টাকা সে সুদ দেবে। তাহলে সূত্র আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে প্রিন্সিপাল 750 টাকা, কত সময়ের জন্য? 3 বছর। রেট 10% বাই 100। তাহলে 0 0 কাটছে, এই 0 এই 0। তাহলে 3 ইন্টু 75 কত হয়? 3 5 15, 5 হাতে 1, 3 সাথে 21 আর 1 22। তাহলে 225 টাকা। তাহলে তাকে 225 টাকা সুদ দিতে হবে। এবার জিজ্ঞাসা করেছে সুদ আসল। তাহলে সুদ আসল কত হবে? সুদ হচ্ছে 225 টাকা। তাহলে সুদ আসল কি হবে? তার যে আসল অর্থাৎ 750 টাকা প্লাস সুদ 225। তাহলে 5 5 আর 2 7, 7 আর 2 9। তাহলে সে যখন তার টাকা ফেরত দেবে তখন 725 টাকা তাকে ফেরত দিতে হবে, সুদ এবং আসল মিলিয়ে। তারপরে চলে আসি ফোর্থ এক্সাম্পল। কি বলছে? রামু প্রধান বার্ষিক 5.1/2% সরল সুদের হারে 12,500 টাকা কোনো ব্যাংকে রাখলেন। নির্দিষ্ট সময় পর 2,750 টাকা সুদ পেলেন। কত সময়ের জন্য তিনি ওই টাকা ব্যাংকে রেখেছিলেন হিসাব করে, অর্থাৎ এবার টাইম টি বার করতে হবে। তাহলে প্রিন্সিপাল কত ছিল? 12,500 টাকা। কত সময়ের জন্য সেটা বার করতে হবে, তাহলে টাইম আমাদের বার করতে হবে। রেট কত? রেট অফ ইন্টারেস্ট 5.1/2, মানে 5 2 10 আর 11/2%। ইন্টারেস্ট কত? 2,750 টাকা। তাহলে সূত্র আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এটা কোনাকুনি যদি গুণ করি, আই ইন্টু 100 ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর। তাহলে আমাদের টি বের করতে হবে। তাহলে বা টি ইজ ইকুয়াল টু কী হবে? এটার নিচে পি ইন্টু আর আসবে। তাহলে আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। তাহলে আই কত? ইন্টু 100 বাই পি ইন্টু এটা। তাহলে 0 0 কাটছে, এক্ষেত্রে একটা 0 একটা 0 কাটছে। এটা কত দিয়ে যাবে? 25 দিয়ে। 275 25 দিয়ে যদি ভাগ করা হয়, 25 একে 25, 25 একে 25, তাহলে কত হচ্ছে? 11। এটাকে 25 দিয়ে কাটলে 5, 11 11 কাটছে, 5 2 10। তাহলে উপরে কি থাকছে? 2, আর এই 2টা উপরে চলে যাবে। তাহলে 2 2 4 বছর। তাহলে সে ওই টাকা ব্যাংকে রেখেছিল কত সময়ের জন্য? 4 বছরের জন্য। পরের এক্সাম্পল চলে আসি। বলছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা নির্ণয় করো। মানে এবার রেট অফ ইন্টারেস্ট আর বার করতে হবে। তাহলে পি কত? 500 টাকা। 500 টাকা। টাইম 4 বছর। বার্ষিক সুদ ইন্টারেস্ট কত টাকা দিতে হবে? 100 টাকা। তাহলে বার করতে কি বলেছে? সুদের হার, অর্থাৎ আর বার করতে হবে। তাহলে সূত্র আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100 বা আই ইন্টু 100 ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর। তাহলে আর বার করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে আই কত? 100 ইন্টু 100 বাই পি 500 টাকা ইন্টু টাইম 4 বছর। তাহলে 0 0 একটা 0 একটা 0, 4 25
100, 5 5 25। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 5%, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু 5%। তাহলে মূল সূত্র কি? আই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এর মধ্যে সবগুলো একটা যদি না দেওয়া থাকে এবং বাকিগুলো দেওয়া থাকে তাহলে সহজেই বার করতে পারবো। পি টি আর দেওয়া থাকলে আই বার করতে পারবো, আই টি আর দেওয়া থাকলে পি বার করতে পারবো, আই পি আর দেওয়া থাকলে টি বার করতে পারবো, আই পি টি দেওয়া থাকলে আর বার করতে পারবো। তাহলে খুব সহজেই বাকিগুলো আমরা এখান সূত্র দিয়ে সহজেই বার করতে পারবো।